ডালাসের হতাশা নিয়ে নিউ ইয়র্কের পথে টাইগাররা ওয়ার্ম আপ ম্যাচে অপেক্ষা করছে শক্তিশালী টিম ইন্ডিয়া। যে কোনো পরিস্থিতিতেই শান্ত সমর্থন চান, বিশ্বকাপে ফল নিয়ে ভাবেন না বাংলার কাপ্তান। ডালাসের হতাশা নিয়ে নিউ ইয়র্কের পথে টাইগাররা, যেখানে অপেক্ষা করছে শক্তিশালী টিম ইন্ডিয়া। ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচের আগে দুদিন অনুশীলন করবে সাকিব আল হাসানরা। তবে তার আগে র্যাঙ্কিংয়ে নিজের জায়গা হারিয়েছেন নাম্বার 1। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের ঘোষণায় বিসিবিকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। কেন আরও শক্ত দলের সঙ্গে খেলা নয়, সে প্রশ্ন উঠেছিল। টি-20 র্যাঙ্কিংয়ের 19 নম্বর দুর্বল যুক্তরাষ্ট্রের সঙ্গেই সিরিজ যখন হেরে গেল বাংলাদেশ, তখন পাশার দান উল্টে যায়। শান্ত সাকিবদের সামর্থ্য নিয়েই প্রশ্ন উঠল। প্রশ্নবিদ্ধ লাল সবুজ দলের টি-20 অ্যাপ্রোচ। রোশানল আরও বেড়ে যেত হোয়াইট ওয়াশ হলে, তা হয়নি বলে রক্ষা। তবে সবচেয়ে ভালো হতো যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচ মাঠে গড়ালে। ডালাসে প্রবল বৃষ্টিতে সেই ম্যাচ পরিত্যক্ত হয়। বাংলাদেশের জন্য লড়াইটা গুরুত্বপূর্ণ ছিল একটি জয়ের জন্য। দাপটে একটি জয় পেলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের ক্ষতে প্রলেপ পড়ত। একই সাথে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাওয়া যেত। জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে পদার্পণ এখন খুব কঠিন হয়ে গেল। দলের সাম্প্রতিক পারফরম্যান্স ও মূল ব্যাটারদের ফর্মের যে অবস্থা, তাতে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ভারতকে হারানো রীতিমতো আকাশ কুসুম ভাবনা। তারপরও বাংলাদেশ সমর্থকরা আশাবাদী, শান্তদের সামর্থ্য রয়েছে ঘুরে দাঁড়ানোর। একটি বড় জয় পারে দলের মনোবল বদলে দিতে, একটি মোমেন্টাম পারে টাইগারদের বিশ্বকাপ রাঙিয়ে দিতে। সেই আশাতেই লাল সবুজ সমর্থকরা। নেতৃত্বের চাপ ভুলে বিশ্বকাপ উপভোগ করতে চান নাজমুল শান্ত। অভিজ্ঞ সাকিব মাহমুদুল্লাহর কাছ থেকেও পরামর্শ নেবেন বাংলাদেশ অধিনায়ক। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ভালো কিছু হবে বলে বিশ্বাস টপ অর্ডার ব্যাটারের। দ্য গ্রিন রেড স্টোরির ব্যানারে একে একে মুখোমুখি হচ্ছেন বিশ্বকাপের স্কোয়াডের সদস্যরা। তামিম, হৃদয় কিংবা ফিজ রিশাদরা সেখানে নিজেদের লক্ষ্যের কথা জানালেও বাড়তি আগ্রহ ছিল টাইগার অধিনায়ককে ঘিরে। অধিনায়ক আসলেন, সাক্ষাৎকার দেশ ছাড়ার আগে নেওয়া হলেও বর্তমান প্রেক্ষাপটে তা যেন আরও প্রাসঙ্গিক। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর বিশ্বকাপেও ভরাডুবির শঙ্কা স্পষ্ট। নাজমুল হোসেন শান্ত তাই বেশ আগেভাগেই করে রাখলেন সমালোচনা না করার অনুরোধ। দেশের বাইরে যখন সাপোর্টাররা সাপোর্ট করেন, এটা তো একটা বাড়তি অনুপ্রেরণা। ওয়ার্ল্ড কাপের সময় এতটুকু চাইবো যে টিমের আল্লাহ না করুক কোনো খারাপ সিচুয়েশনে যদি পড়ি, আমরা ওই সময়টা যেন টিমের পাশে থাকে, টিমকে সাপোর্ট করে। একে একে নবমবারের মতো টি-20 বিশ্বকাপ খেলার অপেক্ষায় বাংলাদেশ। তবে এখনো একটা নকআউট ম্যাচ খেলার যোগ্যতা হয়নি টাইগারদের। আর এবার আত্মবিশ্বাসে এমনই ঘাটতি যে কোনো লক্ষ্যই নেই। এগিয়ে যেতে তার চাওয়া ছোট ছোট উন্নতি। এক্সপেকটেশন নিয়ে খুব বেশি চিন্তা করলে এটা একটা বাড়তি প্রেশার আমার কাছে মনে হয়। সো প্রসেসটা মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। নিজের কাজটা ঠিক মতো করাটা ইম্পর্টেন্ট। যার যে রোল, ওই রোলটা ঠিকভাবে আমরা পালন করছি কিনা সেই জিনিসটা ইম্পর্টেন্ট। সো আমরা যদি এই ছোট ছোট জিনিসগুলো যদি ঠিকভাবে করতে পারি, তাহলে আমার মনে হয় ডিফারেন্ট রেজাল্ট হবে। সিনিয়র জুনিয়রের মিশেলে টাইগার ড্রেসিং রুম। শান্তর দাবি, যেখানে বোঝাপড়াটা দারুণ সবার মাঝে। অভিজ্ঞ সাকিবের কাছে আবদার আছে, রিয়াদকেও পরামর্শকের ভূমিকায় দেখতে চান টাইগার অধিনায়ক। তাদের তো ক্যাপ্টেন্সি করার একটা অভিজ্ঞতা আছে। সো আমি আশা করব যে অনেক টাফ টাইমে আমার কোনো ধরনের কোনো হেল্প যদি প্রয়োজন হয়, তারা অবশ্যই আমাকে করবেন। সোফার অলরেডি করছেন। অনেক সময় কোনো জায়গায় যদি আমার কোনো সাজেশনের প্রয়োজন হয়, তারা এগিয়ে আসেন। সো ওয়ার্ল্ড কাপে এরকম এর ব্যতিক্রম হবে না বলে আমি আশা করি। নিজের প্রথম বিশ্বকাপে অধিনায়কত্বের অপেক্ষায় থাকা শান্ত দারুণ রোমাঞ্চিত। অবশ্য এই গুরুদায়িত্বের চিন্তা মাথায় নিয়ে আপাতত বাড়তি চাপ নিতে নারাজ এই টপ অর্ডার ব্যাটার। সব ফরম্যাট থেকে বিশ্বসেরা অলরাউন্ডারের মর্যাদা হারালেন সাকিব আল হাসান। আইসিসির সবশেষ র্যাঙ্কিং অনুযায়ী কোনো ফরম্যাটেই আর 1 নম্বর অবস্থানে নেই। কারো কাছে তিনি সুপারম্যান, কারো কাছে সুপার হিউম্যান। আর এক ভক্তের জবানিতে, একটা সময় বাংলাদেশের ক্রিকেটে যাকে ভাবা হতো শুধুই একটা নক্ষত্র, সময়ের পরিক্রমায় দেখা গেল তিনি নিজেই একটা ক্রিকেট আকাশ। সাকিব আল হাসান। কিন্তু দিন শেষে আকাশের নক্ষত্রেরও পতন হয়। আর সাকিব তো রক্ত মাংসের মানুষ, তারও শেষ আছে। যার শুরুটা হয়তো হয়ে গেল এই টি-20 বিশ্ব আসর থেকেই। এবার যে বিদায় বলার পালা। বিশ্বকাপ এখনো শুরু হয়নি, তার আগেই এই আলোচনা অনেকটা অবান্তর মনে হতে পারে। কিন্তু আইসিসি র্যাঙ্কিং বলছে বিশ্বকাপের আগেই শুরু হয়ে গেছে সেই শেষের শুরু। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রকাশিত শেষ র্যাঙ্কিংয়ে নিজের মসনদ হারিয়েছেন মিস্টার 75। ওয়ানডে টেস্টের পর এবার টি-20 অলরাউন্ডারের সেরার খেতাবটাও চলে গেল সাকিব আল হাসানের। সংক্ষিপ্ত সংস্করণের সেরা অলরাউন্ডার এখন ওয়ারিন্দু হাসারাঙ্গা।
গেল মাসে জিম্বাবুয়ে সিরিজ চলাকালীনই একবার শীর্ষস্থান থেকে ছিটকে যান সাকিব, পরে আবার সিরিজের মাঝপথেই ফিরে আসেন নিজের পুরানো জায়গায়। কিন্তু বিশ্বকাপের প্রস্তুতির সিরিজে যুক্তরাষ্ট্রের বিপক্ষে একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি আল হাসান। 3 ম্যাচে তিনি উইকেট পেয়েছেন মাত্র 1টি আর রান 36। আর এ কারণেই 5 রেটিং হারিয়ে র্যাঙ্কিং এর 2-এ এখন সাকিব। তার রেটিং পয়েন্ট 223, শীর্ষে থাকা হাসারাঙ্গার রেটিং 228। যদিও এই সিরিজে পাওয়া একটা উইকেটই ক্রিকেট দুনিয়ায় অমরত্ব পাইয়ে দিয়েছে তাকে। 700 উইকেট এবং 14,000 রানের ক্লাবে বিশ্বের একমাত্র ক্রিকেটার এখন বাংলাদেশের জান। বিশ্বকাপের আগে এই র্যাঙ্কিং এর অবনমন কিছুটা হলেও ধাক্কা দেবে টাইগারদের মননে, কারণ সাকিব যে শুধু একা নন, পিছিয়েছেন শান্ত লিটনরাও। এলকেডি 5 ধাপ পিছিয়ে আছেন এখন 40 নম্বরে, 44-এ আছেন টাইগার অধিনায়ক শান্ত। তবে 34 ধাপ এগিয়ে শীর্ষ 100-তে জায়গা পেয়েছেন তানজিদ তামিম, তার অবস্থান 84। 12 ধাপ এগিয়ে 60-এ আছেন তাওহিদ হৃদয়। বোলারদের র্যাঙ্কিং এ উন্নতি হয়েছে মুস্তাফিজের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করে সিরিজে 10 উইকেট নিয়েছিলেন কাটার মাস্টার। এই পারফরম্যান্সের পর র্যাঙ্কিং এ 2 ধাপে গিয়ে এখন 23 নম্বরে সাতক্ষীরা সাইনাইট। বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে চমক দেখিয়েছে নেদারল্যান্ডস। গ্রুপ প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে 20 রানে। এদিকে মাঠে কোচিং স্টাফদের নামিয়েও নামিবিয়াকে 7 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। আরও একটি বিশ্বকাপ দুয়ারে এসে হাজির। বলতে গেলে ক্রমাগত বাঁচতে থাকা দামাময় আনুষ্ঠানিক আঘাতের অপেক্ষা কেবল। আগামী 2রা জুন থেকে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্ব পেরোনের লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেছে বাংলাদেশ দল। এদিকে বৈশ্বিক কোনো টুর্নামেন্ট মানেই দলটির 3 নম্বর ব্যাটিং পজিশনে বাড়তি নজর, যা ছিল সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ এবং এশিয়া কাপেও তুমুল আলোচ্য বিষয়ের একটি। এবারও আইসিসির মেগা আসরের আগে নতুন করে সেই আলাপ উস্কে দিয়ে দেশ ছেড়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপে টাইগারদের 3 নম্বর ব্যাটিং অর্ডারে পরিবর্তন নিয়ে শান্তর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন, এটি কন্ডিশন এবং প্রতিপক্ষের শক্তিমত্তার উপর নির্ভর করে, তবে এমনটা হতেই পারে। একইভাবে পরিবর্তনের আভাস দিয়েছেন কোচ হাতুরু সিংও। তবে নির্দিষ্ট কোনো পজিশন পরিবর্তনের কথা স্পষ্ট না করে তিনি বলেন, হ্যাঁ, টি-20তে ব্যাটিং অর্ডার পরিবর্তন হতেই পারে, ক্রিকেটে এটা স্বাভাবিক। দেখতে হবে আপনি কোথায় ব্যাট করছেন এবং সেক্ষেত্রে আপনি কতটা সেরা।